আসসালামু আলাইকুম। 3 দিনে মেডিকেল ভিসা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। 3 দিনে মেডিকেল ভিসা আপনি পাবেন কিভাবে। তো সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, কারণ ইন্ডিয়ান ভিসা সম্পর্কে কথা বলি, তাছাড়াও কিন্তু অনেক ভিসা সম্পর্কে আমি কথা বলি, ভিডিওগুলো দেখে নেবেন। যাই হোক, মেইন কথায় যাই। আসলে মেডিকেল ভিসা অনেকেই বলতেছে যে পাইতেছি না, কোনোভাবেই মেডিকেল ভিসা পাইতেছি না। কিন্তু আসলে যারা পাইতেছেন না, মানে তাদের কিন্তু ফাইলে বিভিন্ন প্রবলেম আছে, ঠিক আছে। আপনি এইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ফাইলে যদি আপনার ভুল থাকে সেখানে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। কারণ এই ফাইল ভুল থাকলে তাহলে কিন্তু ভিসা আপনি পাবেন না। আর ফাইলগুলো সব গুছানো হইতে হইব এবং স্পষ্ট হইতে হইব। আপনি একটা জিনিস দিলেন অস্পষ্ট, কিন্তু সেটা এখন বর্তমানে তো এমন অবস্থা যে ভিসা আসলে খুব কম পাইতেছে মানুষ। সেইখানে যদি আপনি ফাইলেই মানে অস্পষ্ট দেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাবেন না, বুঝতে পারছেন? তো এক লোক 3 দিনে ভিসা পাইছে, মানে আমার সহযোগিতা তার রয়েছে, যে আমি সহযোগিতা করছি ফাইল গুছাইতে। তো কিভাবে পাইছে শুনেন। সে বরাবরের মতন প্রথমে কিন্তু সে ইন্ডিয়ান একটা হসপিটাল থেকে ইনভাইটেশন নিয়ে আসছে। আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভেল্লোর থেকে সরাসরি নিজেই কিন্তু আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে ভেল্লোরে, ঠিক আছে, সিএমসি অ্যাপয়েন্টমেন্ট, তো ওখানে কিন্তু ডাক্তারের লিস্ট থেকে শুরু করে আপনি কী রোগ হয়েছে সব কিছুই কিন্তু দিয়ে আপনি একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে পারেন ক্রেডিট কার্ড থেকে। $11-12 সর্বোচ্চ লাগতে পারে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু খুবই জরুরি। এবং তাদেরকে কিন্তু একটা মেইল করবেন যখন ইনভিটেশন আপনি পাবেন, ঠিক আছে, একটা মেইল আইডি দেওয়া থাকবে ওই মেইল থেকে, যে আমার এই তথ্যগুলো যিনি আরআরওতে, আপনার আরআরও একটা ওয়েবসাইট আছে, সেখানে যেন যুক্ত করা হয়, ঠিক আছে। তো এই কথোপকথন তারা কনফার্মেশন দিচ্ছে, এগুলোও কিন্তু একটা জিমেলের একটা কপি, কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট প্রিন্ট দিয়া রাখবেন এর সাথে, যে জিমেলে আপনাদের সাথে যে কনফার্মেশন হয়েছে ওখানে অ্যাপয়েন্টমেন্টের বিষয়, এটা সিরিয়াস রোগী, ঠিক আছে, এইটা। আর আপনারা কিন্তু সরাসরি ফাইল দিবেন কোথায়? আপনার হাই কমিশনে, বনানীতে, ঠিক আছে। আপনি এই মুহূর্তে জানেন যে মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, মানে আপনার যে আমরা যে অ্যাপয়েন্টমেন্টটা নিতাম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা দালালদের মানে আন্ডারে চলে গেছে, কারণ কিছু কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট ব্যবসা করতেছে, এটা আমার জানা মতে, ঠিক আছে। তারা চাচ্ছে যে এটা তাদের কাছ থেকেই করুক, তারা এমনভাবে সেই সিস্টেমটাকে গিলে খাইছে যে তারাই শুধু পায়। আসলে আমরা অনেক চেষ্টা করতেছি, মাঝে মাঝে পাওয়া গেলেও, ঠিক আছে, খুব রেয়ার, বুঝছেন? এত রেয়ার হওয়ার কথা না, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি এমনভাবে যে খুব দ্রুত চেষ্টা করি। সেক্ষেত্রে আমরাই যেহেতু পাইতেছি না, সেক্ষেত্রে আপনি কীভাবে পাবেন? আমাদের হাতের স্পিড অনেক। আমি যদি 9টা অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে, তাহলে 9টা 30 সেকেন্ডে আমি ফর্ম ফিল আপ করার যোগ্যতা রাখি, কারণ 30 সেকেন্ডে আমি একটা আপনার টাকা দেওয়ার যে ফর্ম ফিল আপটা ওটা করা সক্ষম। আমার কাছে সব কিছু আগেই কপি করা থাকবে, পেস্ট করলেই আমি নেক্সট যেতে যেতে এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এত দ্রুত করা সত্ত্বেও আমরা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটা পাইতেছি না। তার মানে এখানে একটা কারসাজি তো অবশ্যই আছে, কারণ আমরা যেহেতু এত দ্রুতগামী ঘোড়া হইয়া আমরা যেতে পারতেছি না, তাহলে কোনো একটা কারসাজি যেখানে আছে। যাই হোক, আপনি অবশ্যই ফাইলটা আপনি সরাসরি হাই কমিশনে জমা দেবেন, এবং আপনি হাই কমিশনে জমা দেওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন লিখে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটা যদি ডাক্তারের কাছ থেকে আপনি লিখাতে পারেন, ডাক্তারের প্যাডে, সেটা আরও ভালো হয়। ডাক্তার যদি সেখানে লিখে দেয় যে এই রোগী খুবই এমার্জেন্সি, তার এই সমস্যাগুলো, ঠিক আছে, তার ইমিডিয়েটলি ইন্ডিয়াতে কোনো একটা এই যে হসপিটালে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেই হসপিটালে এই ডাক্তারকে দেখানো খুবই জরুরি হয়ে পড়ছে। তো আপনারা দয়া করে ভিসাটা দিয়ে দিন, ঠিক আছে। এবং তার বিরুদ্ধে কোনো যে ক্রিমিনাল কোনো কিছু নেই সেটাও আমি নিজে এটা মানে দায়িত্ব নিচ্ছি, এরকম কিছু লেখা, ইংলিশে লেখা, সেটা কিন্তু দিলে অনেক ভালো হবে। তারা বুঝতে পারবে যে এই রোগীটা খুব জরুরি। তারা কিন্তু সরাসরি ফাইল 10 দিনের মধ্যে ফোন দিবে আপনাকে। 10 দিনের মধ্যে যদি ফোন দেয়, ঠিক আছে, ফোন তো অবশ্যই দিবে যদি আপনি সেরকম জরুরি সিরিয়াস রোগী হয়ে থাকেন। তো ফাইলের বিষয়ে যাই। তারপরে আপনার যে ফর্ম ফিল আপটা করেন, এটা কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন যে এক্সপার্ট কোনো লোক করতেছে কিনা, এক্সপার্ট, বুঝতে পারছেন? তো অনেক সিলি মিস্টেক হয়ে যায়, যেটা আপনার আমি ধরতে পারি না। অনেক ভালো মিস্টেকও আছে যেটা আমি আর আপনি বা আমরা যারা কিছু জানি না তারা কিন্তু ধরতে পারি না যে ফর্ম ফিল আপটা আদৌ সঠিক হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন যে এই যে লোকটা ফর্ম ফিল আপটা করতেছে সে আদৌ অভিজ্ঞ সম্পন্ন কিনা। সেটা জানতে হলে তার কাজ দেখেই আপনি বুঝতে পারবেন
ঠিক আছে, প্রথমত তো আপনার কাছে কিছু জিজ্ঞাসা করবে না, ঠিক আছে, মানে সে সব কিছু নিজেই ইয়া করবে, শুধু স্পেলিংগুলো জিজ্ঞাসা করতে পারে এবং তার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই মানে কীরকম আসে, মানে কীরকম কাজ করেন, ঠিক আছে, এই ভিসার বিষয় কি একটু জানতে চাইবেন। যে আসলে ফর্ম ফিল আপ করে সে আসলে টুকটাক কিছু জানে, আর যে করে না সে আসলে কিছুই জানে না, বলে কি ভাই আমরা শুধু ফর্ম ফিল আপ করে আর কিছু জানি না, সে আসলে কিছু বুঝে না, জানে না। তো সে জানলে কিন্তু সে কিছু একটা না কিছু বলতো। যাই হোক, এটা আপনার মতন, আপনি তার কাছে মানে সঠিক তথ্য আপনি আরেকজনের কাছেও নিতে পারেন, যে আর কম্পিউটার থেকে যে ভাই এই মার্কেটে ভিসা, ইন্ডিয়ান ভিসা করার লোক খুব এক্সপার্টকে, তখন কিন্তু দুই এক জায়গায় জিজ্ঞাসা করলে আপনি একটা লোক পেয়ে যাবেন। সেরকম একটা ভালো লোক ডিসাইড করবেন আপনি ফর্ম ফিল আপটা করার জন্য। তো ফর্ম ফিল আপটা যদি হয়ে যায় ভালো সুন্দর একদম মানে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্পেলিং মিস্টেক নাই, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট একটা আপনার ফর্ম হবে, বুঝতে পারছেন। এবং আপনি যেই প্রিন্টটা নেবেন অবশ্যই সেই সাদা কালো প্রিন্টটা কিন্তু লেজার প্রিন্ট নেবেন, কারণ লেজার প্রিন্টে আপনি মানে ভালো মানের একটা গ্লো পাবেন লেখায়, যেখানে আপনার ডট প্রিন্টে যদি দেন, ডট প্রিন্ট মানে কালার প্রিন্টার যদি দেন সেক্ষেত্রে কিন্তু ডট 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 দাগ থাকে, অনেক সময় একটা লেখার সাথে একটা লেখা মিলে যায়, এটা বোঝা যায় না, মানে অস্পষ্ট, সেটা কিন্তু আসলে মানে আপনার পয়েন্ট কেটে যায়। পয়েন্ট বলতে কি, ভিসা না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনারা সবসময় চাবেন যে তার কাছে যদি লেজার প্রিন্ট না থাকে সে আগে রিকোয়েস্ট করবেন ভাই আমাকে একটা লেজার প্রিন্ট যেন দেওয়া হয় 1 সেট অথবা 2 সেট, জন্য আমাকে লেজার প্রিন্ট দেওয়া হয়। দরকার আপনি 20 টাকা তাকে বেশি দিবেন, তবু আপনি লেজার প্রিন্টটাই আনবেন। এবং আপনি যে ছবিটা প্রিন্ট করবেন সেটা যেন কোনোভাবেই কম্পিউটার প্রিন্ট না হয়, কারণ যে ছবিটা আপনি ফর্মে ইয়া করবেন, আপনার ফর্মে মানে কম্পিউটার দিবেন, সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট ইয়া করবেন, স্ক্যান করবেন, কারণ ল্যাব প্রিন্টটা স্ক্যান করলে তখন কিন্তু আপনি ভালো একটা ছবি কম্পিউটারে পাবেন, বুঝতে পারছেন। অবশ্যই আপনার ল্যাব প্রিন্ট নেবেন, যেখানে জমা দেবেন সেখানে ল্যাব প্রিন্ট জমা দিবেন, কারণ ল্যাব প্রিন্টের ছবিটা কিন্তু স্পষ্ট দেখা যায়। তো ফর্মে আপনি অবশ্যই সব কিছু চেক করে এবং সিগনেচারটা দিয়ে দেবেন, লাস্ট পেজে কিন্তু একটা সিগনেচারের ঘর আছে, ওখানে আপনি সিগনেচারটা দিয়ে দেবেন এবং সমস্ত ডকুমেন্ট আপনি কিন্তু চেক করে নেবেন যে কোনোটা অস্পষ্ট ডকুমেন্ট যেন না হয়, সব স্পষ্ট। যেখানে আপনি ফটোকপি করবেন বা যাই করেন আপনি যেন এটা ভালো করার চিন্তা করবেন, যে লেখাগুলো যেন স্পষ্ট হয়, বুঝতে পারছেন। কারণ অস্পষ্ট কিছু না বোঝা গেলে এই মুহূর্তে কিন্তু সেটা একটা সমস্যা, বুঝতে পারছেন। তো যাই হোক, আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থেকে থাকে অনেক আগের, ঠিক আছে, যেটা আপনি রাইখা দিছেন, নতুন একটা করছেন না, আপনি 2টা পাসপোর্ট একসাথে দিবেন, 3টা যদি থাকে 3টা পাসপোর্ট স্টাপলার করে ওখানে দিয়ে দিবেন, কারণ আপনার কোনো আগে কোনো রিফিউজ লেট আছে কিনা বা অন্য কোনো ইয়ে আছে কিনা, আপনি কোনো দেশ থেকে রিফিউজ হয়েছেন কিনা, এরকম কোনো কিছু থাকে তারা কিন্তু এটা আইডেন্টিফাই করবে, বুঝতে পারছেন। তো আপনি এই ডকুমেন্টসগুলা খুব স্পষ্টভাবে যদি করে একটা যদি অ্যাপ্লিকেশন লেটার একদম প্রথমে আপনি দিয়ে আসেন হাই কমিশন বরাবর, যে ওই যে একটা অ্যাপ্লিকেশন বলছিলাম যে ডাক্তার থেকে অথবা অন্য খুব ভালো কোনো অ্যাপ্লিকেশন লেখেন, অথবা যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমাকে SMS করবেন অথবা আমাকে কমেন্টস করেন, কমেন্টস করে আমার পেজ আছে পেজে যান, পেজে গিয়ে আমাকে নক করেন যে আমার এই লেটারটা দরকার, আমি একদম ফ্রি অফ কস্টে আমি আপনাকে একটা স্যাম্পল দিয়ে দিব, আপনি সেইটা করে নেবেন। তো এরকমভাবে জমা দিছে উনিও, জমা দিয়া সে কিন্তু পরে 10 দিনের মাথায় না 11 দিনের মাথায় সে ফোন পাইছে এবং ফোনে সে গেছে এবং যমুনা ফিউচার পার্কে জমা দিতে বলছে, তাকে জমা দিয়েছেন, যেহেতু হাই কমিশন অর্ডার দিয়ে দিয়েছে সে জমা নিবে, টাকাও নিবে। তো এখানে জমা দিয়েছে 3 দিন পর তার ভিসাটা হয়ে গেছে ফাইনালি, বুঝতে পারছেন। এখন এই কাজগুলো যদি আপনি না পারেন, যে আপনি যদি অনেক মানে আছে না অনেকে যে কিছুই পারে না, ঠিক আছে, আমি কিন্তু তাদেরকেই হেল্প করব। এবং যারা অনেক অসুস্থ, আসলেই অসুস্থ, বাংলাদেশে সেই চিকিৎসাটা আসলে খুব রেয়ার বা হচ্ছে না, কোনোভাবেই কনফিডেন্স হারাই ফেলাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওখানে গিয়েই সেটা করা ভালো। কারণ আমি যদি একজনের প্রতি কনফিডেন্স না থাকি তাহলে কিন্তু সেই রোগীর সম্ভাবনা, বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে যদি সেটা রেয়ার কেস হয়ে থাকে। যেমন আমি ব্রেন অপারেশন, ঠিক আছে, ব্রেন টিউমার অপারেশন, তারপরে বিভিন্ন মানে হার্টজনিত যে বিষয়গুলো আছে যেগুলোর মানুষের মৃত্যু হতে পারে, সেগুলো আসলে আমি যেখানে কনফিডেন্স করবো সেটা যদি ঢাকায় হয়ে থাকে ঢাকায় হতে পারে, অথবা বিদেশে যদি হয়ে থাকে বিদেশে হতে হবে। কারণ একটা কনফিডেন্সের একটা ব্যাপার আছে যে বক্তে মুক্তি,
এরকম একটা কথা, এটা আসলে সত্য। আপনি দেখবেন একজন মানুষের, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আমি সফল হব, আপনি চিন্তা করেন সবসময় যে না, সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সফলতা অবশ্যই পাবেন। এরকমই, বুঝতে পারছেন? তো আপনি যদি যেখানে কনফিডেন্স আছে সেখানে অনেক সময় দেখা যাচ্ছে মানে কনফিডেন্সের নিজের যে শরীরে যেটা শক্তি আছে সেই শক্তিটাও কিন্তু জেগে ওঠে, সেই শক্তির কারণেও কিন্তু আমরা অনেক সময় রোগ মুক্তি পেতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা আমার কোনো বিশ্লেষণ না, ডাক্তারদের বিশ্লেষণ করবে। তারপর আমার যেটা মনে হইলো সেটা বলছি। আপনি যদি না পারেন আপনি ভিসা করতে, কাগজ রেডি করতে, সঠিকভাবে আপনি কিছু না করতে পারেন, তাহলে আমি সহযোগিতা করব, কোনো সমস্যা নাই। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।